তোমার বিয়ে কোথায় হয়েছিল মনে আছে তোমার? কালীঘাট মন্দিরে, তারপরে চ্যাটার্জি বাড়িতে অনুষ্ঠান হয়। এই তো, এটা সত্যি সত্যি। দাঁড়ান দাঁড়ান, এখন অনেক বাকি আছে। আচ্ছা বলো তো, তোমার ফুলসজ্জা কোথায় হয়েছিল? আমার স্বামীর এক বন্ধুর বাড়িতে। বাবা, এ তো বেশ তৈরি হয়ে এসেছে। আচ্ছা বলো তো, তোমার সঙ্গে কুমারেশের সম্বন্ধ করে বিয়ে হয়েছিল না লাভ ম্যারেজ হয়েছিল? চুপ করে আছিস কেন? বল না, বল। আপনি ওনাকে সাহায্য করবেন না, ওনাকে বলতে দিন। লাভ ম্যারেজ হয় আমার, সেজন্য আমার বাড়ির কেউ প্রথমে মেনে নিতে চাননি। আচ্ছা, বিয়েতে তুমি কি কি গয়না পেয়েছিলে? সীতাহার, মিনে করা হার, চিক, রতনচুর, বাউটি, বালা, হাতের চারগাছা চুড়ি আর কানের। দিদি, এই তো সব তৈরি হয়ে এসেছে, সব উত্তর দিয়ে দিচ্ছে তো। দাঁড়া না, সবকিছু বলতে পারবে না। এবার আমি এমন কিছু গোপন মেইলি প্রশ্ন করব যার উত্তরও দিতেই পারবে না। আচ্ছা, তোমার বেবি কবে হয়েছিল বন্ধন? (2003)-এ। আচ্ছা, রাখি কবে হয়েছিল? 2013 17ই জুন। তোমার অ্যাক্সিডেন্ট কোথায় হয়েছিল? নর্থ বেঙ্গল। কেন গিয়েছিলে সেখানে? আমার স্বামীর ব্যবসায় লেবার প্রবলেম হচ্ছিল, তাই। বাবা, সবই তো জানো। আচ্ছা বলো তো মা, তোমাকে আমার গিন্নি তোমার বিয়েতে কি গয়না উপহার দিয়েছিল? বলো বলো বলো। সর্বনাশ, এ আবার কি ধরনের প্রশ্ন? বলো বলো তুমি। কি হলো, মনে করতে পারছো না? আমি ধরিয়ে দেব? না,
একদম না, কোনো রকম সূত্র দেবেন না। বলো বলো। না মানে আপনি আপনি আমাকে বিয়েতে দিয়েছিলেন। কি হলো, পারবে না তো? আমি বলেছিলাম না যে এই মেয়েটা জোচ্চোর। সত্যি পারবে না? মফ চেন দিয়েছিলেন আপনি, আর তার সাথে একটা গীতবিতান। তাতে লেখা ছিল, স্বামীর সঙ্গে যদি কখনো ভুল বোঝাবুঝি হয়, কথার অভাব ঘটে, তাহলে গীতবিতানের ভাষা সঞ্চয় করিস, সেই ভাষায় কথা বলিস, দেখবি স্বামীর সঙ্গে সব ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে। অপূর্ব, এ তো সাথী। আমি বলছি আমার কোনো সমস্যা নেই, সাথী। হ্যাঁ, এই তো সাথী। হ্যাঁ, আমারও তাই মনে হয়। এই তো সাথী। আরে দাঁড়াও দাঁড়াও, এখনো বাকি আছে। এবার বলো তো মা, তোমার বিয়ের পর আমরা সবাই মিলে হই হই করে দোল খেলেছিলাম। আমরা কুমারেশ, অমরেশ, মলিনা সবাই মিলে কোথায় দোল খেলেছিলাম বলো তো মা, কোথায়? আমার স্বামীর বন্ধুর বাগান বাড়িতে। আরে এই তো আমাদের সাথী। আমার আর কোনো সন্দেহ নেই। আপনাদের কি আর কোনো প্রশ্ন আছে? এনিবডি? না না, আমাদের আর কোনো প্রশ্ন নেই। তুমি এবার কোর্টে যেতে পারো। আমরা সবাই তোমার পাশে আছি। আমরা কোর্টে দাঁড়িয়ে আমাদের বৌমার হয়ে বলবো, ওই সাথী ও জীবিত ছিল, জীবিত আছে। না, খেলা এখনো শেষ হয়নি। মানে? দাঁড়ান, এখন তো তুরুপের তাসটা আমি বেরই করিনি। কে? এসো। কি চিনতে পারছো? চিনতে পারছো? ব্যাস, গল্প শেষ। আসলে এই গল্পটা লিখেছো তোমরা, দময়ন্তী সঞ্জয়। একটা রাস্তা
তার মেয়েকে তুলে নিয়ে এসে কিংবা তোমাদের কোনো ওই আত্মীয় ফাত্মীয় কাউকে নিয়ে এসে তোমরা চেয়েছিলে চ্যাটার্জি বাড়ির বউ সাথে চ্যাটার্জি সাজাতে, কিন্তু ব্যাপারটা ধোপে টিকলো না। এবার তো আমি পুলিশ ডাকবো। সুকল্যাণ, পুলিশের খবর দাও। আমি পুলিশের কাছে বলবো যে জোর চুরি করে আমার সমস্ত সম্পত্তি গ্রাস করতে চেয়েছে এরা। বাবলুদা, কি বাবলুদা তুমি কাকে ফোন করছো? পুলিশকে কেন ফোন করছো? তুমি আমার ডাক নাম জানো? জানি, তুমি তো বাবলুদা। ও কি ঠিক বলছে? হ্যাঁ, আমি ঠিক বলছি। উনি আমার স্বামীর বন্ধু। কি তোমার ডাক নাম বাবলু? হ্যাঁ, আমাকে ওই নামই ডাকতো। তুমি আমার নাম জানো? হ্যাঁ, বললাম না আপনি আমার স্বামীর বন্ধু, একই সঙ্গে স্কুল কলেজে পড়েছেন। অসম্ভব। সুকল্যাণ, ও তোমাকে চিনল কি করে? ওই তার মানে সাথী? তোমার তোমার আর কোনো প্রশ্ন নেই? না না, আছে। সাথী আর কুমারেশের প্রথম দেখার সাক্ষী ছিলাম আমি। কোথায় দেখা হয়েছিল তোমাদের? নন্দনে। ঠিক আছে, ও যদি সত্যি সাথী চ্যাটার্জি হয় তাহলে ও বড় পোশাকে কেন কেন মাথা সিঁদুর দিয়েছে, কেন সুবিধা করেছে? তার কারণ আছে। এটা তো ডাক্তারের প্রেসক্রিপশন। হ্যাঁ, ডাক্তারের প্রেসক্রিপশন। ওর মাথা ঠিক নেই। কুমারে যে মারা গেছে সেটাও মেনে নিতে পারে না। ওর ধারণা কুমারেশ এখনো জীবিত আছে, তাই না সাথী? কাঁদিস না রে, কাঁদিস না। আমাদেরই ভুল, ক্ষমা চাইছি রে। এই ভরা পার্টিতে তোকে অসম্মান করেছে, আমাদের লজ্জা হওয়া উচিত। তুই তো আমাদের বাড়িরই বউ। ছি। এখনো বাকি আছে। কি আসল কথাই তো এখনো হয়নি। বলো তো সোনামণি, কুহকিনী, জোচ্চোর মহিলা, তোমাদের মধুচন্দ্রিমা কোথায় হয়েছিল? আমরা গেছিলাম, আমরা কোথায় গেছিলাম আমি কিছু মনে করতে পারছি না। মাথা ভীষণ যন্ত্রণা করছে, আমার কিচ্ছু মনে পড়ছে না। মাথা যন্ত্রণায় চিড়ে যাচ্ছে, আমার মাথা চিড়ে। সাথী, সাথীমা, সাথী, 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 সাথী। ও মিথ্যে কথা বলছে পিসেমশাই, ডাহা মিথ্যে কথা বলছে। কিচ্ছু জানে না, ওকে সব কিছু শিখিয়ে পড়িয়ে আনা হয়েছে।
সাথী, সাথী, কি করে সম্ভব? বিয়ের কথা জানবে কি করে? সব গোপন কথা ওর পক্ষে তো জানা সম্ভব নয়। ঠিক আছে, প্রশ্ন করেছিল, কে প্রশ্ন করেছিল জানো? সাবধান। সাবধানে। কি প্রশ্ন করছিলেন আপনারা আমায়? ওরা জানতে চাইছে যে তোরা হানিমুনে কোথায় গেছিলিস। আমি হানিমুনে গেছিলাম আমার স্বামীর সাথে কাশ্মীরে। এরপরেও কি কারোর সন্দেহ আছে যে ও সাথী নয়? আমি আমার বাচ্চাদেরকে চাই, আমি আমার ছেলে মেয়েদেরকে চাই, আমি আমার রাখি বন্ধনকে চাই। আমার ছেলে মেয়েদেরকে নিয়ে এসো, যেখান থেকে পারো নিয়ে এসো। আমি আমার বাচ্চাদেরকে চাই, আমার রাখি বন্ধনকে চাই। সাথী, ওদের পেয়ে গেলে আমি কথা দিচ্ছি এখান থেকে চলে যাবো ওদের নিয়ে। কি ব্যাপার বলো তো? ও এত সবকিছু জানলো কি করে? আমি আমার বাচ্চাদেরকে চাই, আমার ছেলে মেয়েদের চাই। বৌমাকে ঘরে নিয়ে যাও, আর বৌমাকে নিয়ে একদিন এসো, নেমন্তন্ন রইল। তোমরা কোর্টে যাও, আর বলি না কি? তোমরা ওকে বাড়িতে নিয়ে যাও। অসম্ভব পিসেমশাই, আমি ওকে কিছুতেই বাড়িতে তুলবো না। কারণ এখনো প্রমাণ হয়নি যে ও আসল সাথী চ্যাটার্জি। 4টে লোক জানলে সেটা কিন্তু প্রমাণ হয় না পিসেমশাই। ওকে আইনত প্রমাণ করতে হবে যে আসল সাথী চ্যাটার্জি। আমি উকিল ডাকবো, শুক্লার আমার সঙ্গে রয়েছি। আমি ওদের সমস্ত জোচ্চুরি বন্ধ করে দেবো, সবাইকার মুখোশ খুলে দিয়ে সবকিছু ফাঁস করে দেবো আমি। ঠিক আছে, তুমি যখন শুনবে না, শুনো না। বড় স্বার্থপর তুমি, জানো? নিজের ছাড়া অন্যেরটা বোঝনি কখনো। বড় নীচ, সমস্ত সম্পত্তি অধিকার করে বাচ্চাগুলোকে তাড়িয়ে দিয়েছো। তুমি কি ভাবো যে আমরা কোনো খবর রাখি না? তাই নাকি? তা এতই যদি দরদ, বাচ্চা দুটোকে খাওয়ালেন না কেন? পাঠালে খাইয়ে দিতাম। পুরো দুটো বাচ্চা কোথায় আছে কে জানে। ওকে নিয়ে যাও। যাও, ক্ষমা করে দিস মা। ক্ষমা করে দিস সাথী। যাও, নিয়ে যাও। কাঁদিস না। দিদি রে, বাসা তো একেবারে উল্টে গেল। ওটালেও আমি নিশ্চিত যে এই মেয়েটার নয়, কারণ আমার কাছে মৃত্যুর সার্টিফিকেট আছে, যেটা কোর্টে প্রমাণ করার জন্য যথেষ্ট। কিন্তু আমি ভাবছি যে এই মেয়েটা সবকিছু জানলো কি করে? কি করে জানলো? হঠাৎ কখন তেপান্তরের মাঠ পেরিয়ে অনেক দূরে মেঘেদের দেশ ছাড়িয়ে রাজার কুমার রাজকুমারী ব্যঙ্গমা ব্যঙ্গমীর সাথে খেলার ছলে গল্পে ছিল মেতে। মা আসবে, মা 100 বার আসবে। আমি মাকে দেখেছি, তুই মাকে দেখেছিস। মা না এসে পারে বল? মা আসবে, 100 বার আসবে। দাদা